প্রবলেমটা লিখে ফেলি। লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে e টু পাওয়ার x প্লাস e টু পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে সমাধান করার জন্য একটা ট্রিক শিখেছিলাম, তো সেটা আর এখন আমি আলোচনা করছি না। তোমরা কেউ যদি সেই ট্রিকটা শিখতে চাও যে এটাকে ভেঙে দুইটা পার্ট করে কিভাবে খুব দ্রুত সমাধান করা যায়, সেটা করেছিলাম। এখন আমরা লপিটাল রুল অ্যাপ্লাই করে খুব দ্রুত সমাধান করব, ঠিক আছে? আশা করি ইতোমধ্যে তোমরা লপিটাল রুলটা সম্পর্কে এক্সপার্ট হয়ে গিয়েছো। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু টেস্ট করে ফেলেছি যে এক্স এর ভ্যালু যদি 0 বসাই নিচে 0 আসে, উপরেও 0 আসে, ঠিক আছে? এটা সবার প্রথম টেস্ট করে দেখতে হবে। নেক্সট কাজ, তাহলে আমরা উপরেও ডিফারেন্সিয়েশন করতে পারবো, নিচেও ডিফারেন্সিয়েশন করতে পারবো। সো দেখো কি করা যায়। সমান লেখা যায় লিমিট x টেন্ডস টু 0, উপরে e টু পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু পাওয়ার x। এবার e টু পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি? আমরা জানি যে e টু পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m ইনটু e টু পাওয়ার mx। আমি যদি ডিফারেন্সিয়েশন কথাটা লিখে দিই, এই জায়গায় m এর জায়গায় কে আছে? m এর জায়গায় তুমি কল্পনা করতে পারো -1, তাই না? কারণ e টু পাওয়ার x এর সাথে যা থাকবে সেটাই হচ্ছে m। তাহলে x এর সামনে আছে একটা -1, কারণ -1 ইনটু x। সো এটা সমান হবে m ইনটু e টু পাওয়ার mx। সো আমি বলতে পারি e টু পাওয়ার -x কে যদি ডিভাইড করি তাহলে সমান হবে -1 ইনটু e টু পাওয়ার -x, তাই না? কারণ x এর সহগ যেটা আছে এটা হচ্ছে -1, তার মানে m এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে -e টু পাওয়ার -x, -e টু পাওয়ার -x। আর এবার -2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? -2 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে, তো সেটা বাদ। নিচে x স্কয়ার ডিফারেন্স হচ্ছে 2x। আচ্ছা, এবার দেখো কি হয়। x এর ভ্যালু 0 বসালে তাও 0 চলে আসে, নিচে 0, উপরেও 0 চলে আসে। তাহলে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা সমান লেখা যাবে লিমিট x টেন্ডস টু 0, নিচে 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, আর উপরে e টু পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু পাওয়ার x। এবার দেখো মাইনাস আর e টু পাওয়ার -x থেকে আরেকটা মাইনাস পাবা, তাহলে এটা হয়ে যাবে প্লাস e টু পাওয়ার -x। এখন চাইলে আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দিতে পারবো। তাহলে উপরে আসবে 1 প্লাস 1 কেন আসবে? কারণ e টু পাওয়ার 0 এটা হচ্ছে 1, এটাও e টু পাওয়ার 0 1, তাহলে 1 + 1 2 ডিভাইডেড বাই 2। সো অ্যানসার হবে 1। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবে।